তো তুমি আমার বয়সে প্রেম করনি? প্রেম করার সময় আমার বড় ভাই বোন কেউই ছিল না। ও আচ্ছা, তোমরা বড়রা সবসময় বড়ই থেকে যাবে আর আমরা ছোটরা ছোটই থেকে যাব। এই তোর বয়স কত? এই বয়সে প্রেম করছিস, লজ্জা করে না? তুমি প্রথম কত বছর বয়সে প্রেম করেছিলে? তোমার কি মনে নেই? ছোটবেলায় তো আমাকে দিয়েই সেই তানিয়া আপু, মিথিলা আপুকে চিঠি পাঠাতে। সবই ভুলে গেছো? বেশি কথা বললে কিন্তু আমি আমার শালিকে সবকিছু বলে দেবো। আবার শালি? এই তোকে না বলেছি শালি বলবি না, ভাবি বলবি, ভাবি। তোমাদের বিয়েরই তো কোনো ঠিক নেই। দেখা যাবে তোমার আগে আমার বিয়েটা হয়ে গেছে, তখন তো তোমার বউ আমার শালি হয়ে যাবে আগে আগে। গর্ধ, শালি কাহাকে বলে আর ভাবি কাহাকে বলে এটা জানতে হলে লেখাপড়া করতে হয়। পড়াশোনা তো ঠিক মতন করিস না, জানবি কি করে? ঠিক আছে, আমি লেখাপড়া করি না, তুমি এত লেখাপড়া করে কি করেছো? এখন পর্যন্ত তো বিয়েটাই করতে পারলে না। আমাকে বিয়ে নিয়ে খোঁটা দিবি না, আমি সময় মতন ঠিকই বিয়ে করে নিব। সব সময় বিয়ে নিয়ে খোঁটা দেয়। ঠিক আছে, আর বলবো না। দাও আমার ফোনটা, আমাকে ফেরত দাও, আর আমাদের বিয়ের ব্যবস্থাটা করো। আবার বিয়ে? তোকে না বলেছি বেশি পাকনামি করবি না? বেশি পাকনামি করলে কিন্তু তোকে হোস্টেলে পাঠিয়ে দেবো বলে দিচ্ছি। আর তোর ফোনটা দেয়া যায় কিনা আমি ভেবে দেখবো, আগে পড়াশোনা কর যা। নিজে প্রেম করলে কোনো দোষ নেই, আর আমি করলেই দোষ। আপু, মিরাজের ভাই ওর ফোনটা কেড়ে নিয়েছে। ওর সাথে আমি কোনো যোগাযোগ করতে পারতেছি না। এই চিঠিটা নাও, তুমি ওকে গিয়ে দিয়ে আসবা। তোর সাহস তো কম না, তুই আমাকে দিয়ে চিঠি পাঠাতে চাচ্ছিস? তো ছোটবেলায় আমি তোমার চিঠি পৌঁছে দিইনি? কত ছেলে পিয়নগিরি করেছি আমি। ওসব কথা এখন ভুলে যা, আর খবরদার এসব কথা আর মনে করবি না, কাউকে বলবি না। সেটা না হয় বলবো না, কিন্তু আপু তোমরা প্রেম করলে দোষ নেই আর আমরা প্রেম করলে সব দোষ। আমাদের প্রেমে এত বাধা থাকবে কেন? কারণ তোরা ছোট। আচ্ছা, তো তুমি আমার বয়সে প্রেম করনি? প্রেম করার সময় আমার বড় ভাই বোন কেউই ছিল না। ও আচ্ছা, তোমরা বড়রা সবসময় বড়ই থেকে যাবে আর আমরা ছোটরা ছোটই থেকে যাব। তোমরা বড় হয়েছো তাই যা ইচ্ছা তাই করতে পারবো, আমরা কিছুই করতে পারবো না। আমাদের বেলা তো অবহেলিত কেন হবে? এখন থেকে সব কিচ্ছু হবে না। চুপ, যা এখান থেকে যা। দেখো শাওন, এভাবে না সম্ভব। আমি আজকেও আপুর সাথে ঝগড়া করে তারপর আসছি। বেশি দিন গেলে আপু বাবাকে সবকিছু বলে দিবে। হ্যাঁ সেটাই, আমার বাসাতেও ঝামেলা হয়েছে। আমার ফোনটা নিয়ে নিছে, আমি কত করে বললাম, এখন আমার ফোনটা দেয়নি। সব দোষ হচ্ছে তোমার। তোমার ভাইয়ের গিফট কেন তুমি আমাকে দিলে? আরে আমি কি জানতাম নাকি গিফট বক্সে এভাবে এক্সচেঞ্জ হয়ে যাবে? আর ভ্যালেন্টাইন ডে যদি কিছু না দেয় পরে তো আবার বলবা যে ভালোবাসি কিছু দিইনি। তার মানে কি তুমি আমাকে লোভী ভাবো? আমি গিফটের জন্য তোমার সাথে প্রেম করি? না, সেরকম কিছু না। আচ্ছা এখন কি করা যায়, একটা উপায় বের করো। আমার কাছে না একটাই আইডিয়া আছে। কি আইডিয়া? আমাদের না খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলা উচিত, তাহলে ওরা আমাদের আর কিছু বলতেই পারবে না। রাইট, তুমি একদম ঠিক কথা বলেছো। আসলে আমাদের বিয়ে করা উচিত, তারপর আমার ভাইয়া তোমার আপু হবে বিআইবেন, তখন আমরা তাদেরকে শাসন করতে পারবো। এই শালি, আজকের পর থেকে তুমি কোনো প্রেম করবে না। আরে বোকা, আমি কি সেই জন্য বলছি নাকি? বিয়ে করলেও তো বড়রা বড়ই থাকবে। আমি বলতেছি যেন বিয়ে করার পরে তুমি আমি হাজবেন্ড ওয়াইফ হয়ে যাব, তখন ওরা আমাদের আর কিছুই বলতে পারবে না, আমরা নিজেদের মতো করে চলতে পারবো। হ্যাঁ সেটাই। আচ্ছা চলো। তোদের দুজনের মধ্যে যদি পছন্দ হয়ে গেছে তখন তার কিছু করার নেই। আসলে ভুলটা আমাদেরই হয়েছে। তোদের সামনে আমরা প্রেম করেছি, তোদেরকে দিয়ে চিঠি আদান প্রদান করেছি, ফলাফল তোরা ইন্সপায়ার হয়েছিস, এখন প্রেম করছিস। হ্যাঁ, মিস্টেক আমাদেরই হয়েছে। আসলে পৃথিবীর সব বড় ভাই বোনদের উচিত ছোটদের সামনে প্রেম না করা। ঠিকই বলেছ। শোন শাওন, আমরা তোদের বিয়ে দিব, তবে আমাদের বিয়ের পর তবে একটা শর্ত আছে। কি শর্ত ভাইয়া? তোরা প্রেম করতে পারবি না। এ কেমন শর্ত ভাইয়া? এই শর্ত আমি মানি না। হ্যাঁ, আর
তোমার মতো খারাপ কিছু করতেছি না, তোমাদের মতো প্রেমই করতেছি। প্রেম করা লাগবে কেন? নর্মাল কথাবার্তা বলবি, কিন্তু রোজ রোজ দেখা করা, ঘুরতে যাওয়া এগুলো করা যাবে না। হ্যাঁ, পড়াশোনা ঠিক রেখে যদি তোরা এভাবে চলতে পারিস ভালো, আর যদি না চলতে পারিস তাহলে আমি কিন্তু বাবা মাকে বলে দেবো। হ্যাঁ, আর আমিও বাবাকে বলে তিশার অন্য কোথাও বিয়ে দিয়ে দিব। ঠিক আছে শালীন, আপনি যেহেতু বলেছেন আপনার জন্য শুধু রাজি হলাম। এই, তুমি আবার আমাকে শালি বলতেছো?